আমার বয়স এখন 25। যখন আমার বয়স ছিল 18, তখন থেকেই আমার ছেলেদের প্রতি একটা আলাদা অনুভূতি হতো। কোনো ছেলে দেখলেই আমার বুকের ভিতরটা কেমন একটা উথাল পাথাল করত। তারপর থেকে আমি আমাদের ক্লাসের ছেলেদের সাথে বেশি বেশি করে মিশতে শুরু করি, তাদের গায়ে ঘেঁষতে শুরু করি, কিন্তু তাদের মধ্যে কেউই আমার চাহিদাটা বুঝতে পারত না। আর আমিও আমার চাহিদাটা মেটাতে না পেরে দিন দিন পাগলের মতো হয়ে যাচ্ছিলাম। একদিন স্কুলে ঢোকার সময় অজয় নামের এক ছেলের সাথে আমার ধাক্কা লাগে। আমি বললাম, উফ, দেখে চলতে পারেন না? সে আমার হাতে হাত রেখে বলল, আমাকে ক্ষমা করবেন, আমি দেখতে পাইনি। আমার তার চোখের দিকে তাকিয়ে মনে হলো আমি যেটা চাই সেও সেইটাই চায়। আসলে সে ছিল আমার থেকে সিনিয়র, তাই এর আগে তার সাথে আমার কখনো দেখা হয়নি। আমি বেশ খুশি ছিলাম, কারণ আমার মনে হয়েছিল এইবার হয়তো আমার মনের ইচ্ছা পূরণ হবে, আমার চাহিদাটা পূরণ হবে। তারপরের দিন সেই ছেলেটা আমার ক্লাসের বাইরে আসে, এসে সে আমাকে বাথরুমের দিকে যাওয়ার ইশারা করে। আমি তার কথা মতো একটু উত্তেজিত হয়ে বাথরুমের দিকে যাই। সেখানে গিয়ে আমি তাকে বলি, কি হলো, তুমি হঠাৎ এখানে আমাকে ডাকলে? সে বলল, আমি আসলে তোমার ডায়েরিটা তোমাকে দিতে এসেছি। কাল আমাদের ধাক্কা লাগার পর তোমার ডায়েরিটা আমি পাই, আর আমি কিন্তু এই ডায়েরিটা পড়েছি। আমি জানি তুমি কি চাও। আসলে তুমি যেটা চাও আমিও ঠিক সেটাই চাই। এইটা বলার পর আমি তাকে কিছু বলতে যাওয়ার আগে সে আমাকে ঝাপটে জড়িয়ে ধরে জোরে ডিপ কিস খেতে লাগলো। এরকম কিছুক্ষণ চলার পর এমন সময় স্কুলের ঘণ্টা পড়ে ছুটি হয়ে যায়, তাই আমরা দুজন যে যার ক্লাসের ভিতর ঢুকে যাই। বাড়িতে যাওয়ার পর রাতে বেলা আমার শুধু তার কথা মনে পড়ে। উফ, যদি আরেকটু পর ঘণ্টাটা পড়তো, আমার চাহিদাটা মেটাতে পারতাম। এই বলে সেই রাত আমি ফিঙ্গারিং করে ঘুমিয়ে পড়ি। পরের দিন স্কুলে আবারও ক্লাস চলার সময় আমি আর অজয় বাথরুমে দেখা করি। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন সেদিন একটু বেশিই রোমান্টিক ছিল। তার সাথে দেখা করার সঙ্গে সঙ্গেই আমার উপর ঝাঁপিয়ে পড়ে। আমি সেদিন সবচেয়ে বেশি খুশি হই আমার চাহিদাটা মেটাতে পেরে। কিন্তু ঠিক সেই সময় আবারও স্কুল ছুটির ঘণ্টা পড়ে যায়, আর আমরা না চাইতেও আমাদের ক্লাসরুমে চলে যেতে হয়। এইভাবেই প্রতিদিন আমাদের কিছু না কিছু ভাবে শারীরিক মিলন করা হয় না। তারপর আমরা আমাদের চাহিদা মেটাতে না পারায় একটা সিদ্ধান্ত নিই, যেদিন আমার বাড়ির কেউ থাকবে না সেদিন আমরা আমাদের বাড়িতে দেখা করব। আমাদের কথা অনুযায়ী যেদিন আমার বাড়িতে কেউই ছিল না, সেদিন আমি অজয়কে অনেকবার ফোন করার চেষ্টা করি, কিন্তু সে আমার ফোন তোলে না। কিছুক্ষণ পর আমাদের দরজার বাইরে কেউ এসে নক করছিল। আমি সেই শব্দটা শুনে দরজাটা খুলে দেখি অজয় দাঁড়িয়ে আছে। ও কিছু না বলেই আমার মুখ চিপে ধরে ঘরের ভিতর নিয়ে যায়। ঘরের ভিতর ঢুকে কিছু না বলেই ও আমার সাথে শারীরিক মিলন করে। আমিও এইসব জিনিস বেশ উপভোগ করি। এইভাবেই যখন আমার বাড়ি কেউ থাকতো না তখনই ও চলে আসতো। তারপর অজয় স্কুলের পড়াশোনা শেষ করে কলেজে উঠে যায়। তারপর থেকেই আমাদের মধ্যে দেখা আর কথা হওয়া বন্ধ হয়ে যায়। অজয়ের সাথে কথা বলা বন্ধ হওয়ার পর থেকেই আমার শরীরের খিদে আরও বেড়ে যায়। তাই আমার মা বাবাকে বলে আমি স্কুল শেষ হওয়ার পরেই পড়াশোনা ছেড়ে দিয়ে বিয়ের কথা বলি। বাবা মা প্রথমে রাজি না হলেও পরে ঠিকই রাজি হয়ে যায়, আর আমাকে এক অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। কিন্তু এমন একজনের সাথে বিয়ে দেয়, সে মাসের অর্ধেক দিনই বাইরে কাজের জন্য থাকতো, তাই আমার চাহিদাটা মিটত না। একদিন যখন আমার বড় বাড়ি ছিল না, সেদিন পাশের বাড়ির এক ছেলে আমাদের বাড়ি আসে কিছু খাবার দিতে। আমি তাকে ভিতরে আসতে বলি। সে বলল, এটা নিন, আমার মা আপনার জন্য কিছু খাবার পাঠিয়েছে। তখন আমি মনে মনে ভাবছিলাম, এই ছেলেটা তো বেশ সুন্দর, আর তারটা হয়তো একটু বেশিই সুন্দর আর বড় হবে, আমার চাহিদাটাও মেটাতে পারবে। তারপর আমি তাকে আমার বেডরুমে নিয়ে যাই। তারপর তার উপর ঝাঁপিয়ে পড়ি। সে প্রথমে না করলেও পরে আমাকে আর বাধা দেয় না। এরপর থেকে ওই ছেলেটা মাঝে মধ্যেই আমার স্বামী বাড়িতে না থাকলে আমার সাথে সম্পর্ক করতে আসতো। এইভাবেই আমিও আমার চাহিদাটা মিটিয়ে নিতাম।